পরিবারের সবাই যখন ঈদ আনন্দে মশগুল, তখন দূর নির্জন কোনো এক ভবনে পুরনো স্মৃতি বুকে নিয়ে প্রিয়জন ছাড়া নিভৃতে চোখের জল ফেলছেন বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়েরা। ঈদ এলেই বিষাদ নেমে আসে প্রবীণ এই মানুষগুলোর জীবনে। দুচোখ বেয়ে কষ্টের জলধারা, হাতড়ে বেড়ান পুরনো স্মৃতি। ঈদ উৎসব কাটে পরিবারকে কাছে না পাওয়ার কষ্টে। অভিমান বুকে চেপে দীর্ঘশ্বাস ফেলেন তারা। বৃদ্ধাশ্রমে ঈদ মানে প্রতিটি কক্ষের দেয়ালে দেয়ালে বিষাদ, কষ্ট, কান্না আর নীরব আহাজারির গল্প। আপন ঘর ছেড়ে এটাই এখন অনেকের সুখের নীড়, আর বৃদ্ধাশ্রমের সদস্যরাই প্রত্যেকের পরিবার। আমি ভাবছিলাম আজকে আমাকে নিয়ে যাবে, সে বলছে 2 দিন পরে আসবো। আচ্ছা, 8 দিন পরে আসতেছি। আমাকে ওকে, কিন্তু ভাগ্য বলো যে আবার এখানে কিছু প্রোগ্রাম ছিল, মনে করছে আমার ওখানে বাসা গেলে তো একা একা লোনলি, ভালো লাগে না। এটা কেমন এটা 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 এখানেই দেখি যে লোকজন দেখি, তাকায় দেখি কে কী করে, মুভমেন্ট দেখি, এই আর কি। এখানেই ভালো লাগে, গেট টুগেদার মতো হয় আর কি। কেউ 2 মাস, কেউ 8 মাস, কেউ বা তারও বেশি সময় ধরে আছেন এখানে। বাড়ি ফিরতে ইচ্ছে করে কিনা জানতে চাইলে প্রত্যেকে অভিমান নিয়ে জানান দেন, শেষ বয়সে পরিবারের কারোরই বোঝা হতে চান না তারা। আমার স্ত্রী বিয়োগ হয়, ফলে আমার 2টা মেয়ে, 2টাই একজন বিএসসি পাশ করার পর বিবাহ হয়, আর একজন মাস্টার্স কমপ্লিট করে। এরপরে আমি চিন্তা করলাম যে আমি কোথায় যাব, কোথায় দাঁড়াবো। আমি একজন স্বাধীনচেতা মানুষ, পরনির্ভরশীল হতে আমি পছন্দ করি না। বৃদ্ধাশ্রমে অপরিচিতজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেও পরিচিত মুখ খুঁজে ফেরেন বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়েরা। অসহায়ত্ব আর একাকিত্ব কুরে কুরে খাচ্ছে সবাইকে। না, ভালোই লাগতেছে। কষ্ট থাকে, একা একা থাকা, আইসোলেটেড অবস্থা থাকা, লোনলি থাকা, বা কোনো না পালে এই কষ্ট লাগে। এমনি যদি কাজের মধ্যে অথবা যদি আলাপ আলোচনার মধ্যে, দেখাশোনার মধ্যে, জানাশোনার মধ্যে নাইবার এগুলি পাওয়া গেলে তো সময়টা মোটামুটি কেটে যায়। মানুষ তো আর সব এক নেচারের না, যার ভাগ্যে যেরকম। ভাস্তার ঘরের নাতি জব করে, তাদের ইচ্ছা যে দাদু তুমি একাই থাকবে কেন, আমার এখানে আসো। আমি বলছি না, আমি ডিপেন্ডেন্ট হব না, তোমাদের অধীনে থাকবো না, তবে আমি বেড়াবো 10 দিন 8 দিন বা যাই দিন আমি বেড়াবো। ঠিক আছে, তাহলে আসেন। এইভাবেই যেখানে যাই ওই 1 সপ্তাহ বা যতদিন মন চায় থাকি, আবার ফিরে এখানে। ঈদের দিন থেকেই রান্নাঘরে চলছে বৃদ্ধ বাবা মায়েদের জন্য বাহারি খাবারের আয়োজন। নানান পদের খাবার থাকলেও উৎসবের দিনে প্রিয়জন ছাড়া মুখে রুচ্ছে না। প্রত্যেকেরই মনে পড়ছে পুরনো স্মৃতি আর নিষ্ঠুর প্রিয় মানুষগুলোর কথা। তারপরও তাদের অসহায়ত্ব আর একাকিত্ব ঘুচিয়ে হাসি ফোটানোর চেষ্টা করছেন বৃদ্ধাশ্রমের কর্মকর্তারা। ঈদের দিন সাধারণত আমরা 3 বেলাই ওনাদেরকে ভালো খাবার দেওয়ার চেষ্টা করি। ছেলে মেয়ে যারা আসে বা কোনো আত্মীয় স্বজন বা বাইরে থেকেও যদি কেউ দেখা করতে চায়, তাদের সাথে পুরো উন্মুক্ত করে দেওয়া হয়। শত অভিমান আর কষ্টের মাঝেও বৃদ্ধ এই বাবা মায়েদের সন্তানের প্রতি নেই বিন্দুমাত্র আক্ষেপ। এতক্ষণ এখানে উপস্থিত থেকে বসে ভাবছিলাম এই বদ্ধ ঘরগুলোতে থাকা মানুষগুলোর কথা। এই মানুষগুলোই একসময় কর্মক্ষেত্রে দাপিয়ে বেরিয়েছেন, পরিবারের জন্য করেছেন অগাধ কষ্ট। কিন্তু বয়সের ভারে আজ যখন তারা প্রবীণ, পরিবারের কাছ থেকে বিতাড়িত হয়ে এই মানুষগুলোই ঈদ উদযাপন করছেন তাদেরই মতো কিছু প্রবীণদের সাথে। আজকের ঈদের দিন তাদের কাছে বিশেষ কোনো দিন নয়। ঈদ কেবলই তাদের কাছে অন্যান্য দিনের মতো আরেকটি যন্ত্রণাদায়ক দিনের সূচনা। কিন্তু আমাদের প্রত্যেক সন্তানকে ভুলে গেলে চলবে না। আজ আমরা যারা নবীন, বয়সের ভারে একদিন আমাদেরকেই হতে হবে প্রবীণ। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।